কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কতগুলো পোস্টে ভ্যাকেন্সি আছে, কবে থেকে আবেদন শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ, প্রয়োজনীয় ডকুমেন্টস কি এবং কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে এবং আপনারা কোন জেলার। বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.wbhealth.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কতগুলো পোস্টে ভ্যাকেন্সি আছে, কবে থেকে আবেদন শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ, প্রয়োজনীয় ডকুমেন্টস কি এবং কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে এবং আপনারা কোন জেলার অন্তর্গত হলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ ক্রিস্টাল ক্লিয়ার আলোচনা করব। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং আপনারা দেখবেন সমস্তটা ডিটেল ক্লিয়ারলি আলোচনা করব। তো চলুন দেখে নেওয়া যাক পিডিএফটি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে পিডিএফটি ওপেন হয়ে গেছে এবং ওপরেই লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সিকিউরিটি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি। এখানে মেমো নাম্বার দেওয়া আছে এবং এখানে ডেট 22/6/2022। রিক্রুটমেন্ট নোটিফিকেশন, কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট ইন্টু লেটার ইস্যুড বাই মিশন ডিরেক্টর NHM ভাইট অফিসার। মেমো নাম্বার এটা দেওয়া আছে ডেটের 5/5/2022। দ্য ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার সমিতি অ্যান্ড অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ বীরভূম is inviting applications for committing health and assistant CHA on contractual basis under National Urban Health Mission. Eligible candidates may apply in the prescribed format attached herewith। অর্থাৎ আমরা এই প্যারা থেকে কি জানতে পারলাম, এই প্যারা থেকে আমরা জানতে পারলাম রিক্রুটমেন্টটা হবে বীরভূম জেলার আন্ডারে এবং ন্যাশনাল আরবান হেলথ অ্যান্ড মিশন এর আন্ডারে হবে কিন্তু। ওকে, বীরভূম জেলা আন্ডারে হবে এবং কন্ট্রাকচুয়াল বেসিসে হবে এবং আন্ডার কিসের, ন্যাশনাল আরবান হেলথ মিশনের আন্ডারে কিন্তু হবে। নেক্সট এখানে কি বলছে, অ্যাপ্লিকেশন ফিস 100 রুপিস ফর জেনারেল কাস্ট অ্যান্ড 50 রুপিস ফর রিজার্ভ ক্যাটাগরি SC/ST OBC PH মাস্ট বি এনক্লোজড উইথ অ্যাপ্লিকেশন ইন ফর্ম অফ NEFT ব্যাঙ্ক ট্রান্সফার, ফোনপে, গুগল পে or any online pay to the account DH। এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে এবং IFC কোড দেওয়া আছে এবং ব্যাংকের ব্রাঞ্চ ও দেওয়া আছে। তাহলে এই প্যারা থেকে আমরা কি জানতে পারলাম, এই প্যারা থেকে আমরা জানতে পারলাম আবেদন মূল্য লাগবে 100 টাকা জেনারেল ক্যান্ডিডেটের জন্য এবং 50 টাকা হচ্ছে SC/ST OBC PH ক্যান্ডিডেটদের জন্য। নেক্সট হচ্ছে এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে এবং এখানে IFC কোড এবং ব্যাংকের ব্রাঞ্চ দেওয়া আছে। নেক্সট কি বলছে, বেসিক গাইডলাইন্স, যে গাইডলাইন্সগুলো আমাদের অবশ্যই জানতে হবে। কি বলেছে, ফিস ট্রান্সফার রিলেটেড ডকুমেন্ট শুড বি সাবমিটেড উইথিন দ্য অ্যাপ্লিকেশন, আদারওয়াইজ অ্যাপ্লিকেশন উইল বি রিজেক্টেড। অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশন ফর্মটি জমা দেবেন সেই অ্যাপ্লিকেশন ফর্মটির সাথে আপনাকে যে আপনি পেমেন্ট করেছেন সেই পেমেন্টের একটা রিসিপ্ট কপি আপনাকে দিতে হবে। যদি আপনি এনএফটি করেন তো সেই এনএফটি রিসিপ্ট কপি, যদি আপনি ইউপিআই আইডি বা গুগল পে বা ফোনপের মাধ্যমে পেমেন্ট করেন তো সেক্ষেত্রে স্ক্রিনশটটা। এক্সপিরিয়েন্স উইল বি ক্যালকুলেটেড আফটার কমপ্লিশন অফ দ্য লাস্ট রিকোয়ার্ড কোয়ালিফিকেশন। এজ রিল্যাক্সেশন অফ এজ উইল বি গিভেন ফর SC/ST OBC ক্যান্ডিডেট অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস। এটা আপনাদের বলে দিই আমি। কি বলছে, SC/ST OBC ক্যান্ডিডেটের জন্য গভর্নমেন্টের রুলস অনুযায়ী যেটা ছাড় আছে সেটা ছাড় পাবে। এবার কি রুলস আছে, তারা কিন্তু 5 বছরের জন্য এক্সট্রা আপার এজ লিমিটে কনসেশন পেয়ে থাকে। নেম অফ দ্য পোস্ট শুড বি সুপারস্ক্রিপ্টেড ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড টপ অফ দ্য এনভেলপ। কি বলছে এই পয়েন্টটার মধ্যে, এটা কিন্তু একটু ভালো করে বুঝবেন। বলছে যে আপনি যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টের নামটি অ্যাপ্লিকেশন ফর্মের উপরে কিন্তু, যে অ্যাপ্লিকেশন ফর্মের যে এনভেলপটা আপনি নেবেন এনভেলপের মধ্যে রাখবেন, সেই এনভেলপের মধ্যে কিন্তু ওপরে কিন্তু এটা লিখে দিতে হবে। অল ফটোকপি শুড বি সেলফ অ্যাটাস্টেড। অর্থাৎ আপনার কাছ থেকে যে ডকুমেন্টসগুলো নেওয়া হবে সেগুলো কিন্তু সমস্তটাই সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে, অর্থাৎ আপনার কিন্তু সিগনেচার করে দিতে হবে জেরক্স কপির ওপরে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন মিসিং অফ রিকোয়ার্ড ডকুমেন্টস উইল বি ট্রিটেড অ্যাজ ক্যান্সেল। অর্থাৎ আপনার যদি ফর্মটা যদি কোনোরূপভাবে আর কি সমস্তটা কমপ্লিট না হয়ে থাকে, ইনকমপ্লিট যদি হয়, তো আপনার ফর্মটি কিন্তু বাতিল বলে গণ্য করা হবে। ইন কেস অফ এক্সপিরিয়েন্স ফ্রম প্রাইভেট অর্গানাইজেশন দেন রিক্রুটমেন্ট বোর্ড may ask for salary statement any other documents from the agency of the set period of verification। অর্থাৎ আপনি যদি কোনো প্রাইভেট সেক্টরের আন্ডারে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনার স্যালারি স্টেটমেন্ট অথবা অন্য কোনো ডকুমেন্টও কিন্তু আপনাকে ভেরিফিকেশনের সময় নেওয়া হতে পারে বা আর কি কর্তৃপক্ষ দেখতে পারে। নেম অফ দ্য পোস্ট, কি পোস্টের নাম,
নেম অফ দ্য পোস্ট কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান, কমিউনিটি হেলথ অর্থাৎ CH পোস্টে কিন্তু নিয়োগ হচ্ছে। কোন কিসের আন্ডারে আমরা দেখলাম, বীরভূম জেলার আন্ডারে কিন্তু রিক্রুটমেন্ট হবে। নাম্বার অফ দ্য পোস্ট অ্যান্ড ক্যাটাগরি 10টা আছে, ইউআরদের জন্য 5টা, এসদের দুটো, এসটিদের জন্য হচ্ছে একটি, ওবিসি এতে হচ্ছে একটি, ওবিসি বিতে হচ্ছে একটি। প্লেস অফ পোস্টিং মিউনিসিপ্যালিটি এরিয়া আন্ডার বীরভূম ডিস্ট্রিক্ট, অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টের আন্ডারে যে কোনো মিউনিসিপ্যালিটির কিন্তু আপনাদের পড়বে। অর্থাৎ আপনাদের পোস্টিংটা কিন্তু বীরভূম জেলা আন্ডারে যে কোনো মিউনিসিপ্যালিটির আন্ডারে কিন্তু হতে পারে। নেক্সট হচ্ছে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কি, মাস্ট হ্যাভ পাস্ট ANM কোর্স ফ্রম দ্য ইনস্টিটিউট রিকগনাইজড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড বি রেজিস্টার্ড উইথ ওয়েস্ট বেঙ্গল নার্সিং স্কুল নার্সিং কাউন্সিল, শুড বি proficient in West Bengal and permanent resident of the district of which applications is made। অর্থাৎ আপনাদের ANM কোর্স থাকতে হবে, এবং আপনি যে কোর্স থেকে অর্থাৎ আপনি যে ইনস্টিটিউশন থেকে আপনি ANM কোর্সটি করবেন সেই কোর্সে কি আপনার ন্যাশনাল কাউন্সিলিং এর আন্ডারে হতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে হতে হবে, এবং মাস্ট হ্যাভ GNM, অর্থাৎ আপনি ANM ও GNM দুটো পাস করা থাকলেই, মানে দুটোর মধ্যে যে কোনো একটি পাস করা থাকলে কিন্তু আপনি আবেদনের জন্য অ্যাপ্লিকেবল। এবং GNMটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারেও কিন্তু থাকতে হবে, অর্থাৎ আপনি যে ইনস্টিটিউট থেকে পাস করবেন সেটা যেন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এর রেজিস্টার্ড হয়। তো আপনি একবার দেখে নেবেন যে আপনি যে GNM আর কি ইনস্টিটিউট থেকে পড়েছেন সেটা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে আর কি রেজিস্টার্ড কিনা। তো আপনি যে আর কি ইনস্টিটিউট থেকে পড়েছেন সেই ইনস্টিটিউটের নামটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, যাতে পরবর্তীকালে অনেকেই যাতে সেই ইনস্টিটিউটে পড়ার জন্য আগ্রহী হয় বা পড়তে পারে বা তাদের কাছে খবর পৌঁছে যায়। তো আপনারা কিন্তু আপনাদের ANM অথবা GNM ইনস্টিটিউটের নাম আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। নেক্সট হচ্ছে এজ লিমিট, মিনিমাম 21 ইয়ার্স, ম্যাক্সিমাম 40 ইয়ার্স, অর্থাৎ আপনাদের সর্বনিম্ন বয়স 21 বছর হতে হবে এবং সর্বোচ্চ বয়স 40 ইয়ার্স অর্থাৎ 40 বছর হতে হবে। অ্যাজ অন 1 জানুয়ারি, অর্থাৎ আপনাদের 1 জানুয়ারি 2022, এখানে কিন্তু 2022 হতো, ঠিক আছে, যেহেতু 22-এর রিকমেন্ডটা বেরিয়েছে 2022 অনুযায়ী আপনার কিন্তু আপনার বয়স 21 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে। নেক্সট হচ্ছে মান্থলি কনসোলিডেটেড রেমুনারেশন, অর্থাৎ 13,000 পার মান্থ, অর্থাৎ 13,000 টাকা আপনার মাসিক বেতন হবে। এবং কি বলেছে নেক্সট হচ্ছে জেনারেল ইনফরমেশন, ফলোইং ডকুমেন্ট সেলফ অ্যাটাস্টেড নিড টু বি সাবমিটেড অ্যালং উইথ দ্য অ্যাটাচ অ্যাপ্লিকেশন ফরম্যাট, অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশনটি জমা দেবেন সেই অ্যাপ্লিকেশনটির সাথে এই যেখানে নির্দিষ্ট আর কি ছটি যে বলে দিয়েছে, ছটি ডকুমেন্টস কিন্তু সেলফ অ্যাটাস্টেডের সহিত, অর্থাৎ আপনার জেরক্স কপির উপর নিজের সিগনেচার করে কিন্তু সেটা জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। কি কি লাগবে, ফটো প্রুফ আইডেন্টি কার্ড, মানে আপনার পাসপোর্ট লাগতে পারে, ভোটার কার্ড, আধার কার্ডের মধ্যে যে কোনো একটি বা প্যান কার্ড, প্রুফ অফ রিগার্ডিং পার্মানেন্ট রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অফ দ্য ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনাকে বীরভূম জেলার রেসিডেন্ট হতে হবে পার্মানেন্ট, এবং সেটা কিন্তু একটা গেজেটেড অফিসারের কাছ থেকে, গ্রুপে অফিসারের কাছ থেকে কিন্তু একটা সিগনেচার করা নিয়ে আসতে হবে। নেক্সট হচ্ছে দ্য এজ প্রুফ লাইক অ্যাডমিট কার্ড, স্কুল লিভিং সার্টিফিকেট লাগবে, কিন্তু সেটাও কিন্তু সেলফ অ্যাটাস্টেড হতে হবে। নেক্সট হচ্ছে কাস্ট সার্টিফিকেট, যদি আপনি কাস্টে অন্তর্গত হন তো সেক্ষেত্রে কিন্তু আপনার কাস্ট সার্টিফিকেট লাগবে। যদি আপনি ওবিসি বি এর অন্তর্গত হন তো সেক্ষেত্রে কিন্তু মেনশন স্পেশালি ইন কাস্ট সার্টিফিকেট, আদারওয়াইজ দ্য ক্যান্ডিডেট উইল বি ট্রিটেড আনরিজার্ভ ক্যাটাগরি, অর্থাৎ আপনি যদি ওবিসি বি ক্যাটাগরি অন্তর্গত হন তো সেটা কিন্তু যেন সার্টিফিকেটের মধ্যে লেখা থাকে, যদি না লেখা থাকে তো সেক্ষেত্রে কিন্তু সেটাকে জেনারেল ক্যাটাগরি হিসাবে গণ্য করা হবে। নেক্সট মার্কশিট অ্যান্ড পাস সার্টিফিকেট অফ মাধ্যমিক অ্যান্ড ANM GNM এক্সামিনেশন, অর্থাৎ আপনার ANM GNM এক্সামিনেশনে আর কি মার্কশিট লাগবে এবং সেলফ অ্যাটাস্টেড কপি অফ ANM GNM রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অর্থাৎ ANM GNM রেজিস্ট্রেশন সার্টিফিকেটও কিন্তু লাগবে। নেক্সট সিলেকশন কমিটি, দ্য অ্যাপ্রুভ ডিস্ট্রিক্ট লেভেল কমিটি অ্যাজ অ্যাপ্লিকেবল ফর দ্য অল ডিস্ট্রিক্ট লেভেল রিক্রুটমেন্ট। নেক্সট এখানটা বলে দিয়েছে কিছু আপনার কি কি লাগবে, একদম স্পষ্ট ক্লিয়ারলি ক্রিস্টাল ক্লিয়ার লেখা আছে। অ্যাপ্লিকেশন অ্যাজ পারফর্মার লাগবে, অ্যাডমিট কার্ড লাগবে, মার্কশিট অফ ANM GNM লাগবে, রেসিডেন্সিয়াল প্রুফ লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে এবং ফিজ ট্রান্সফার কপি শুড বি অ্যাটাচ ইন দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনার কিন্তু ফিজ সার্টিফিকেটটাও লাগবে। ওকে, নেক্সট হচ্ছে এবার আমরা দেখে নেব লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন থ্রু স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট অথবা কুরিয়ার অ্যাজ অন 8/7/2022 আপ টু 5 PM বাই হ্যান্ড উইল নট বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ হ্যান্ড টু হ্যান্ড কিন্তু এটা নয়, আপনাকে কিন্তু স্পিড পোস্টে অথবা রেজিস্টার্ড পোস্টে অথবা কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনাকে ফর্মটি জমা দিতে হবে। ওকে, তো এবং সেটা কত তারিখের মধ্যে, এবং সেটা হচ্ছে 8/7/2022 অর্থাৎ জুলাই মাসে 8 তারিখের মধ্যে বিকাল 5টা ওয়ার্কিং ডেজে আন্ডারে কিন্তু। ওকে, এবং এখানে নির্দিষ্ট টাইমটাও দিয়ে দিয়েছে, নির্দিষ্ট ঠিকানাটা দিয়ে দিয়েছে, কোন কোন ঠিকানাটা আপনাকে পাঠাতে হবে, এখানে দেওয়া আছে ঠিকানাটা, আপনারা দেখে নেবেন, সেই ঠিকানাটা আপনাকে পাঠাতে হবে। এরপর আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ফর্মটি।
তো এটা কিন্তু আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আপনি কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবেন। তো শুরু আমি বলছি, ক্রিস্টাল ক্লিয়ার আলোচনা আশা করি হয়েছে এতক্ষণ, এবং এর পরেরটাও কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার আলোচনা হবে, অর্থাৎ আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে ফিল আপ করবেন। তো অ্যানেক্সাস সি ফর্মটি এবং অ্যাপ্লিকেশন ফরম্যাট ফর দ্য পোস্ট কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান ফিমেল অনলি। ওকে, এটা কিন্তু মহিলাদের জন্য মানে শুধুমাত্র মহিলাদের জন্য। ওকে, এখানে আপনার একটা পাসপোর্ট সাইজ ফটো লাগবে এবং এখানে আপনার নাম লাগবে, ক্যাপিটাল লেটার সমস্তটা লিখতে হবে, এবং এখানে আপনার গার্জেন নেম লিখতে হবে, এবং ডেট অফ বার্থ অ্যাকর্ডিং টু মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন এখানে আপনার ডেট অফ বার্থ লিখতে হবে, এবং 1/1/2022 অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে সেটা এখানে লিখতে হবে। ক্যাটাগরি লিখতে হবে, আপনার কোন ক্যাটাগরি অন্তর্গত, এসসি এসটি অথবা ইউআর কোন ক্যাটাগরি অন্তর্গত, তো আপনি সেটা এখানে লিখবেন। আপনার যদি ইউআর হয় তো আপনি এখানে ইউআর লিখে দেবেন। ওকে, আপনার যদি এসসি হয় আপনি এখানে এসসি লিখে দেবেন, এসটি হলে এসটি, এবং ওবিসি হলে ওবিসি এখানে লিখে দেবেন এ অর বি। ওকে, আপনার যেটা আর কি অন্তর্গত সেটা আপনি এখানে লিখে দেবেন। নেক্সট এবার ডেজিগনেশন অফ ইস্যুইং অথরিটি কাস্ট সার্টিফিকেট, এখানে আপনার কোন আর কি অথরিটি থেকে আপনার কাস্ট সার্টিফিকেটটা আর কি সার্টিফাইড হয়েছে সেটা এখানে লিখে দেবেন। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকেন তো এখানে ইয়েস লিখবেন, যদি না হন তাহলে সেক্ষেত্রে নো লিখবেন। করসপন্ডিং অ্যাড্রেস ইন ক্যাপিটাল লেটার, এখানে আপনার অ্যাড্রেসটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে, এবং কি কি লিখতে হবে, মেনশনিং পোস্ট অফিস, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, পিনকোড। পার্মানেন্ট অ্যাড্রেস এখানে লিখতে হবে, এবং কন্ট্যাক্ট নাম্বার এখানে দিতে হবে, আপনার যেটা কন্ট্যাক্ট নাম্বার আছে, এবং একটা ভ্যালিড ইমেল আইডি দিতে হবে। এবং বলে রাখি, এটা কিন্তু ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট, আমি বলছি ভিভিআই, আপনার যে কন্ট্যাক্ট নাম্বার এবং মেল আইডিটা হবে সেটা কিন্তু যেন আপনার যতদিন না আর কি রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হচ্ছে ততদিন যেন ভ্যালিড থাকে, ততদিন যেন সেটা চালু থাকে। ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড ফোন নাম্বার দেবেন। হয়ে যায় সিটিজেন অফ ইন্ডিয়া বাই বার্থ আর রেজিস্ট্রেশন, আমরা যেটা হবে আপনি সেটা এখানে লিখে দেবেন, এখানে ইয়েস লিখবেন। দেন এখানে আপনার যেটা আর কি বাই বার্থ ব্র্যাকেটের মধ্যে আপনার বাই বার্থ বা বাই রেজিস্ট্রেশন সেটা আপনি কিন্তু এখানে লিখে দেবেন। ওকে, আমি এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিচ্ছি আপনার যেটা বুঝতে সুবিধায়। নেক্সট এখানে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন, 10 ক্লাসে কোন বোর্ড থেকে পাস করেছেন, দেন হচ্ছে আপনার বোর্ডের নাম কি, নেম অফ দ্য এক্সাম পাস্ট, এখানে এক্সাম পাস্ট অর্থাৎ কোন এক্সাম, এখানে বোর্ডের নাম, এখানে ফুল মার্কস, এখানে কত পেয়েছেন, পার্সেন্টেজ কত, গ্রেড কত, চান্সেস টেকেন টু পাস এবং ইয়ার অফ পাসিং। ওকে, নেক্সট প্রফেশনাল অর্থাৎ জিএনএম কোর্সের এখানে লিখে দেবেন, এবং এখানে একটা লাস্টের ডিক্লারেশন আছে, কি বলেছে, আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট all the statements given above by me are true and correct all respect. If any statement found false at the time of examination, interview or after my appointment, then my candidature will be liable to cancel or my service will be terminated automatically. অর্থাৎ আপনি এখানে ডিক্লারেশনটা কি বলছে, আপনি এখানে সম্পূর্ণ নিজের জ্ঞানে আমি সমস্তটা নিজের সত্যি কথা বললাম এবং সমস্তটাই স্পষ্ট। তো এরপরে যদি কোনো জিনিস যদি মিথ্যা প্রমাণিত হয় তো সেক্ষেত্রে কিন্তু আমাকে কিন্তু সরাসরি বাতিল করে দেওয়া হবে। এখানে ডেট এবং এখানে প্লেস লিখে আপনাকে এখানে আপনার নিজের সিগনেচার করে যে আর কি অ্যাড্রেস আর কি পোস্টাল অ্যাড্রেস দিয়েছে সেই অ্যাড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি। আবার এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে পাঠিয়ে দিতে হবে, এবং আপনাকে তার আগে কিন্তু এই যে ডাকো আর কি আমি দেখিয়ে দিচ্ছি, এখানে যে অ্যাকাউন্ট নাম্বার আছে এই অ্যাকাউন্টের নাম্বারে আপনি যদি জেনারেল হন 100 টাকা এবং এসসি এসটি ওবিসি হলে বা পিএইচ হলে আপনাকে 50 টাকা দিয়ে কিন্তু সেই যে রিসিভ কপিটা কিন্তু এইখানে যে আর কি অ্যাটাচ কপিগুলো বলেছে সেগুলো সমেত এগুলো কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা ওই নির্দিষ্ট ঠিকানায় কুরিয়ার করে বা পিস্ট পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে কিন্তু আপনাকে জমা দিয়ে দিতে হবে। তো আশা করি আপনাদের সমস্ত ব্যাপারটা খুব ক্রিস্টাল ক্লিয়ার আলোচনা হয়েছে। যদি ভিডিওটি আপনাদের একটুও কোনো হেল্প লেগে থাকে তো আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে এই সমস্ত আপডেট রিলেটেড ভিডিও বা চাকরির আপডেট রিলেটেড ভিডিও আপনারা সবার প্রথমে পৌঁছে যায়। এবং আপনারা সকলেই জানেন যে দা ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো সম্পূর্ণ ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।